epic fury. নিজেকেই নিজে বুঝ দিচ্ছেন ট্রাম্প। ইরানের পাল্টা আঘাতে বিস্মিত ট্রাম্প এখন বিজয়ের ঘোষণা দিচ্ছেন, আবার অন্যদিকে যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য ঘুম হারাম হয়ে যাচ্ছে তার। প্রবাদ আছে, গায়ে মানে না আপনি মোড়ল। চলমান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থাও ঠিক তেমনই। কেন্টাকির এক জনসভায় দাঁড়িয়ে মাত্র 13 সেকেন্ডের বক্তব্যে ট্রাম্প 5 বার নিজেকে বিজয়ী দাবি করেছেন। তিনি দম্ভভাবে বলেন, প্রথম ঘন্টাতেই যুদ্ধ শেষ, আমরা জিতে গেছি, আমরা ইরানের 58টি যুদ্ধ জাহাজ ধ্বংস করেছি। অথচ পরক্ষণেই আবার সুর পাল্টে বলছেন, কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা ফিরছি না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। যখন সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে তড়িঘড়ি করে মার্কিন কূটনীতিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, তখন এমন স্ববিরোধী বক্তব্য প্রমাণ করে যুদ্ধক্ষেত্রে দৃঢ় বাস্তবতার কাছে হোয়াইট হাউস আক্ষরিক অর্থেই কতটা অসহায়। বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হলেও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি এখন আগের চেয়ে বহুগুণ বেশি ভয়ঙ্কর। তেহরানের লক্ষ্য এখন সরাসরি সামরিক শক্তিতে জেতার চেয়ে যুদ্ধকে দীর্ঘস্থায়ী করে প্রতিপক্ষকে ক্লান্ত করে তোলা। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের বিশেষজ্ঞের মতে এটি ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। আহত ইরান এখন সবচেয়ে বেশি বিপজ্জনক। তারা উপসাগরীয় দেশগুলোর জ্বালানি কেন্দ্রগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালী বন্ধের মাধ্যমে ভীতি ছড়িয়ে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরির এক মাস্টার স্ট্রোক খেলছে, যার মূল লক্ষ্য ওয়াশিংটনকে পিছু হটতে বাধ্য করা। বিশ্লেষকদের মতে, যে যুদ্ধে নিজেদের দূতাবাস খালি করে পালাতে হয় এবং আরব দেশগুলোতে মার্কিন স্থাপনাগুলো ধ্বংসের মুখে পড়ে, সেখানে দাঁড়িয়ে বিজয়ের দাবি নিছকে এক রাজনৈতিক ভাওতাবাজি। ট্রাম্প হয়তো কথার ফুলঝুরিতে বিজয়ের তৃপ্তি খুঁজছেন, কিন্তু দৃঢ় বাস্তবতা হলো ইরানের এই অদম্য প্রতিরোধের কাছে যুক্তরাষ্ট্রের এই তথাকথিত বিজয় আসলে এক চরম পরাজয়েরই নামান্তর। সামিউল জয়, 21 টেলিভিশন।